হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন। কারণ একটা ইউটিউব চ্যানেলে প্রফেশনাল ব্যানার থাকলে সেই ইউটিউব চ্যানেলটা বেশ আরও আকর্ষণীয় দেখতে লাগে। তাই আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সহজ পদ্ধতি দিয়ে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে। হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছাতে পারে। দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ডিসপ্লেতে চলে এসেছি। আপনার ইউটিউবের ব্যানার তৈরি করার জন্য আপনার দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটা দেখতে পাচ্ছেন এই যে ইমেজ অ্যাপ্লিকেশানটা, আর 2 নম্বর অ্যাপ্লিকেশান হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশান। এই যে নিচের দিকে আমি রাউন্ড করছি, এই যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশানটা আছে এটাকে ওপেন করে নেব। ওকে, নিউ ট্যাক্সে ক্লিক করব, তারপরে তো বাম দিকে ডিলিট অপশান আছে, ওখানে ক্লিক করব, তারপরে ওকে করে ডিলিট করে নেব। 3 ডটের উপরে ক্লিক করব, ইমেজ সাইজ, কাস্টম, তারপরে এখানে 3 নম্বর অপশান আছে ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ডটা ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে গেছে। তারপরে চলে যাব আমরা উপরে প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারি। ব্যানার তৈরি করার জন্য এমন একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড নিব যাতে ইউটিউব চ্যানেলের ব্যানারটা বেশ প্রফেশনাল লাগে দেখতে। আপনারা সমস্ত ইমেজ ব্যাকগ্রাউন্ডগুলো ইমেজ অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, তারপরে ওকে ক্লিক করব। পুরোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে আবার এখানে ডটে ক্লিক করে লক করে দেবো, যাতে ব্যানার তৈরি করতে আমার কোনো অসুবিধা না হয় এবং এটার জন্য এদিক ওদিকে না সরে। তারপর আবার প্লাস চিহ্নে ক্লিক করব, আবার ফর্ম গ্যালারি, আবার নিচের দিকে রোল করে চলে আসবো। ইউটিউব চ্যানেলের ব্যানারে একটা পিএনজি নিয়ে নেব, যেহেতু আমি পিএনজি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এই পিএনজিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, যাতে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডজাস্ট করে নিয়েছি, আবার এটাকে আমি লক করে নেব, যাতে এদিক ওদিকে আর না সরে। এই আমি লক করে নিয়েছি, আপনারা লক করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আমার পিএনজি চলে এসছে। এই যে লাল বর্ডারটা যেটা আছে, আপনাকে ওই জায়গায় শুধু কাজ করতে। দেখতে পাচ্ছেন পুরো পিএনজিটা নিয়ে নিয়েছি। এবার আপনারা দেখে দিচ্ছি কোন, ধরে নেন আপনাকে এই রাউন্ডের ভিতরেই আপনার পুরো ব্যানারটা তৈরি করতে হবে, বাইরেগুলো অংশটা পুরোটা বাদ দিয়ে দিতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি নিয়ে নেব, নিজের ছবি, যেটা ফর্ম গ্যালারিতে গিয়ে আমি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আপনারাও এমনভাবে অ্যাডজাস্ট করবেন যেন এই বর্ডারের বাইরে যেন না যায়, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি জাস্ট আমার ইমেজটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। বর্ডারের বাইরে গেলে কিন্তু আপনাদের ব্যানার কেটে যাবে, কিন্তু এটাকে আবার লক করে নেব। তারপর আপনার যে ব্যানার তৈরি করছেন চ্যানেলের নাম সেটা লিখে নেব, এখানে ক্লিক করব, ট্যাক্স, চ্যানেলের নামটা আমি লিখে নিচ্ছি।
চ্যানেলের নামটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখব, যাতে দেখতে বেশ প্রফেশনাল লাগে। যেহেতু আমার চ্যানেলের নাম অনেক বড়, তাই প্রথম ভাগটা আগে নিয়ে নেব। ওকে, এটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এদিকে রাউন্ড করে চলে আসবো। আসা করার পরে কালার চুজ করে নেব। আমি ইয়েলো কালার নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন। আমি ইয়েলো কালার নিলাম। তারপর আবার রাউন্ড করে চলে আসবো। ফন্ট আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট নিয়ে নেবেন। আমি এখান থেকে বেছে নেব যে ফন্টটা আমি নেব। আমি যে ফন্টটা বর্তমানে এখন ইউজ করি, ড্যানিয়েল ব্ল্যাক যেটা আছে, এটা আমি ইউজ করি। দেখতে পাচ্ছেন, এই যে ওকে ক্লিক করে দিলাম। এটা অনেকটা বড় হয়ে গেছে, এটা জাস্ট একটু সাইজ করে নেব। আবার সাইজে ক্লিক করব। বাম দিকে মাইনাস এবং ডান দিকে প্লাস চিহ্ন আছে। মাইনাসে দিয়ে ক্লিক করলে দেখুন সাইজ অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে, আমার হয়ে গেছে। তবে আবার রাউন্ড করে দিয়ে ডান দিকে আসবো। আসার পরে স্ট্রোকে ক্লিক করব, এটাকে এনেবল করে দেবো। ওকে, শ্যাডো ক্লিক করব, এটাকে এনেবল করে দেবো। ওকে, তারপর এটাকেও লক করে দেব, যেহেতু আর না সরে দিকে। ব্যাস, লক করে দিয়েছি। তারপর আবার সেকেন্ড যেটা নাম আছে আমার, লালচাঁদ গোস্বামী ক্রিয়েটার, ওই ক্রিয়েটারকে আবার নিয়ে নেব। আবার ট্যাক্সে ক্লিক করব, এডিটে এখানে লিখে নেব ক্রিয়েটার, ক্রিয়েটর। ওকে, এটাকে আবার ঠিক মাঝখানে বসিয়ে দেবো ভালোভাবে, যেন কোনো সমস্যা না হয়। এটারও কালার চেঞ্জ করে নেব। তার আগে এটাকে ফন্ট চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করে নিই আগে। কালার যেহেতু আগে হলুদ কালার নিয়েছি, এখনও হলুদ কালারটাই নেব। ওকে, তারপরে ফন্ট আমি আগের ফন্টটাই নেব, যেহেতু যে ফন্টটা নিয়েছি ড্যানিয়েল ব্ল্যাক। ওকে, তারপরে এটাকে আবার দিকে রান করব, স্ট্রোকে গিয়ে অ্যাভেলেবল করে দেবো। ওকে, সেটা গিয়ে এনেবল করে দিলাম। ওকে, এটাকেও লক করে দেবো, যেহেতু আর কোনো দিকে না সরে। পুরোটা লক হয়ে গেছে। তারপরে আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নেব, আর প্লাসে ক্লিক করব, ফর্ম গ্যালারি। আপনারা আপনাদের চ্যানেলের লোগো বা আপনারা আদার্স যে কোনো জিনিস নিতে পারেন একটা প্রফেশনাল দেখানোর জন্য। আমি আমার চ্যানেলের লোগোটা ইউজ করব। এটা জাস্ট ছোটো করব, মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু যখন আপনি লাগাবেন আপনার ইউটিউব চ্যানেলে, কিন্তু ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। বাস, এটাকেও আমি আবার লক করে দেব। দেখতেই পাচ্ছেন একটা প্রফেশনাল ব্যানার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনারা আরও আস্তে আস্তে কাজ করলে বেশ আমার থেকেও ভালো প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন। এবার এই ব্যানারটাকে আমি সেভ করে নেব। উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, সেভ এস ইমেজ, এখানে ক্লিক করব, সেভ টু গ্যালারি ক্লিক করলে আমার। এবার আমি দেখাচ্ছি ব্যানারটা কোথায় আছে। আমি আমার গ্যালারিতে যাব, দেখতে পাচ্ছি এই যে প্রফেশনাল ব্যানার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পারেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটা প্রফেশনাল ব্যানার তৈরি করা হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকু, পরবর্তী আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।